বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঙ্গুলি বাড়ির বিশাল অঙ্গনে জমকালো আয়োজনের মধ্যেই আয়ুষ ও শ্রীমার বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। আত্মীয় স্বজন, ব্যবসায়িক অতিথি এবং পরিচিত মানুষে পুরো বাড়ি ভরে গেছে। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে আত্মবিশ্বাসের হাসি। তিনি মনে মনে ভাবছেন, আজ আর কোনোভাবেই এই বিয়ে থামানো যাবে না। তিনি নিজ হাতে শ্রীমাকে সাজিয়ে আয়ুষের পাশে বসিয়ে দেন, কিন্তু আয়ুষের মুখে একটুও আনন্দ নেই। সে বারবার চারদিকে তাকাচ্ছে, যেন কারোর অপেক্ষায় আছে। রাজশেখর গাঙ্গুলি বিষয়টি লক্ষ্য করে ধীরে ধীরে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলেন, ইন্দ্রাণী, এখনো সময় আছে। ছেলের মুখের দিকে একবার ভালো করে তাকাও। ওর চোখে আনন্দ নেই, আছে শুধু অসহায়ত্ব। জোর করে সংসার হয় না। কিন্তু ইন্দ্রাণী দৃঢ় গলায় উত্তর দেন, আজ আর কেউ এই বিয়ে আটকাতে পারবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। পুরোহিত মন্ত্র পড়া শুরু করতেই হঠাৎ করে গাঙ্গুলি বাড়ির প্রধান দরজা খুলে যায়। দরজায় দাঁড়িয়ে আছেন অভিমন্যু রায়চৌধুরী, তার পাশে কুসুম, আর সঙ্গে কয়েকজন আইনজীবী ও দুজন পুলিশ কর্মকর্তা। পুরো অনুষ্ঠানে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আত্মীয় স্বজন নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দেন। অভিমন্যু রায়চৌধুরী ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে এসে বলেন, দাঁড়াও ইন্দ্রাণী গাঙ্গুলি, এই বিয়ের আগে তোমার একটা সত্য জানা খুব দরকার। আজ যদি এই সত্য লুকিয়ে রাখি, তাহলে সারা জীবন নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকব। ইন্দ্রাণী রাগে কাঁপতে কাঁপতে বলেন, দাদা, তুমি আবার এসেছো? আজ আমার ছেলের বিয়ে, দয়া করে এই শুভ দিনে আর কোনো অশান্তি সৃষ্টি করো না। অভিমন্যু শান্তভাবে উত্তর দেন, অশান্তি আমি সৃষ্টি করতে আসিনি। অশান্তি তো তুমি নিজেই ডেকে এনেছো। তুমি যাকে নিজের ভবিষ্যৎ পুত্রবধূ করতে চলেছ, তার অতীত সম্পর্কে তুমি কিছুই জানো না। এই কথা শুনে শ্রীমা অস্থির হয়ে ওঠে। সে বলে, আঙ্কেল, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে কোনো লাভ হবে না। সবাই আমাকে চেনে। অভিমন্যু রায়চৌধুরী হাসি মুখে একটি ফাইল, বিচারকের আদেশে পাওয়া তদন্ত রিপোর্টের অনুলিপি এবং কয়েকটি নথি সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন, এগুলো সরকারি নথি। এখানে এমন তথ্য রয়েছে যা প্রমাণ করে আশুতোষ প্রামাণিক দীর্ঘদিন ধরে একাধিক ভুয়া ব্যবসা এবং প্রতারণার সঙ্গে জড়িত। আর সেই পরিকল্পনার অংশ হিসাবেই গাঙ্গুলি পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি প্রথমে বিশ্বাস করতে চান না। তিনি বারবার বলেন, না, এটা হতে পারে না। ঠিক সেই সময় কুসুম সামনে এসে শান্ত গলায় বলে, দেবীমা, আমি কখনো আপনার বিরুদ্ধে লড়তে চাইনি। আমি শুধু চেয়েছিলাম ছোট সাহেবের জীবনটা যেন নষ্ট না হয়। আপনি আমাকে যতই অপমান করুন, আমি আপনাকে মায়ের জায়গাতেই রেখেছি। কিন্তু আজ সত্যিটা না বললে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। এদিকে আয়ুষ উঠে দাঁড়িয়ে সবার সামনে বলে, মা, আজ আমি প্রথমবার নিজের সিদ্ধান্ত নিজেই জানাচ্ছি। আমি কুসুমকে ভালোবাসি। ও শুধু আমার স্ত্রী নয়, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি আর কাউকে বিয়ে করব না। এই কথা শুনে অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। শ্রীমার রাগে কাঁপতে কাঁপতে বলে, তাহলে এতদিন আমাকে ব্যবহার করা হয়েছে? ঠিক সেই সময় পুলিশের একজন কর্মকর্তা এগিয়ে এসে জানান, আশুতোষ প্রামাণিকের বিরুদ্ধে নতুন প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে এবং তদন্তে এমন কিছু প্রমাণ মিলেছে যা শ্রীমার পরিবার সম্পর্কেও প্রশ্ন তুলছে। খবর শুনে শ্রীমা হতবাক হয়ে যায়। সে বাবাকে ফোন করতে থাকে, কিন্তু ফোন বন্ধ। অভিমন্যু রায়চৌধুরী ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বলেন, এখনো যদি সত্যিটা না বোঝো, তাহলে আর কোনো দিন বুঝতে পারবে না। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে জল চলে আসে। তিনি ধীরে ধীরে আয়ুষের কাছে গিয়ে বলেন, বাবা, আমি কি সত্যি এত বড় ভুল করতে যাচ্ছিলাম? আয়ুষ মায়ের হাত ধরে উত্তর দেয়, ভুল সবাই করে মা, কিন্তু ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় সাহস। ঠিক সেই সময় পুরোহিতকে পুরোহিত বলেন, আজ আর কোনো জোর করে বিয়ে হবে না। সত্যের ওপর ভিত্তি করেই এই পরিবারের ভবিষ্যৎ ঠিক হবে। গল্পের শেষ মুহূর্তে দেখা যায় শ্রীমা হঠাৎ করেই মণ্ডপ ছেড়ে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে একটি অজানা নম্বরে ফোন করে এবং বলে, পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। এবার দ্বিতীয় পরিকল্পনা শুরু করতে হবে। ফোনের ওপাশ থেকে রহস্যময় কণ্ঠ ভেসে ওঠে, চিন্তা করো না, গাঙ্গুলি পরিবারের সবচেয়ে বড় গোপন রহস্য এখনো কেউ জানে না। সেই সত্য প্রকাশ পেলেই সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। শ্রীমার মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। দূর থেকে কুসুম সেই দৃশ্য দেখে বুঝতে পারে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। আয়ুষ, কুসুম, অভিমন্যু রায়চৌধুরী, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলির সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। আর সেই ঝড়ই আগামী পর্বে নিয়ে আসবে এমন এক সত্য যা পুরো গাঙ্গুলি পরিবারের ভাগ্য চিরদিনের জন্য